যারা ভাগাতে কোরবানি দেন, আল্লাহ রসুল ভাগাই কোরবানি 7 ভাগে সর্বোচ্চ কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছে। একটা গরু, একটা উট, একটা মহিষে। কয় ভাগ? 7 ভাগ। তবে এই ভাগার ভিতরে যদি একটা ভাগের ব্যক্তির নিয়ত থাকে গোশ খাওয়া, বা একটা ভাগের নিয়তের ব্যক্তির যদি টাকা থাকে সুদের বা ঘুষের টাকা, এর জন্য 7 ভাগের ব্যক্তিরই কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে ভাগাই যারা নেবেন চিন্তা করে নিতে হবে, সুদখোরকে ভাগাই নিয়ে কোরবানি বাতিল করবেন না। আর হারাম টাকা দিয়ে কোরবানি করলে শুধু পশু জবাই করে গোশ খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির মাধ্যমে পশুত্বের কবর দেওয়া লাগে। এরপরে যারা ভাগাতে কোরবানি দেন, সব খরচ 5 জন হোক 7 জন হোক, যে কয়টা ভাগ থাকবে সমানভাবে বন্টন হবে। একজন যদি বলে 20,000 টাকা ভাগে আসলো, গোশ আসলো মাত্র 10 কেজি, লস হয়ে গেল, কোরবানি আছে তো নাকি? কি হয়েছে? কথা বলে না কেন? বাতিল। এবং ওই ব্যক্তিরই কোরবানি বাতিল না, শুধু এতটুকু একজন ব্যক্তি বলেছে, সাথে যে 6 জন ছিল প্রত্যেকের কোরবানি বাতিল। তাহলে ভাগাই যাবেন, লোক নেবেন, চিন্তা করে নেবেন। এই জন্য আমাদের মত, আল্লাহ রসুল সহজ করেছেন ভাগাই। যেমন পরিবারের বউ ছেলে মেয়ে মিলে ভাগাই যেতে পারেন, কিন্তু যখন আপনি আপনার ভাইয়ের সাথেই ভাগাই যাবেন, আপনার ভাইও যদি এরকম বলে ফেলে, আপনার কিন্তু ঝামেলা আছে। এর কোরবানি করার মাধ্যমে মানুষের মনে যে পশুত্ব আচরণ আছে, যার মাধ্যমে একে অন্যের সাথে অন্যায় করে, জুলুম করে, মারামারি কাটাকাটি হানাহানি করে, এই পশুত্ব আচরণটাকে কোরবানি করে মনুষ্যত্বের আচরণে ইমানদার মুমিন নরম তুলতুলে একটা জীবন নিয়ে, জান্নাতি আচরণ নিয়ে চলার জন্য আল্লাহ তাআলা প্রতি বছর আমাদের মাঝে এই কোরবানির ঈদুল আযহা দান করেন। আমরা লক্ষ লক্ষ টাকার কোরবানি পশু করতেছি মানুষ দেখানোর জন্য, গোশ খাওয়ার জন্য। নিজে গোশ খেতে হবে, অথচ কোরবানি করে কোরবানির গোশ যারা সারা বছর গোশ খেতে পারে না, তাদের বাড়িতে পৌঁছানোর জন্য আমরা দায়বদ্ধ থাকতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা করেছেন, এই কোরবানিটা কার সন্তুষ্টির জন্য? তাহলে যাদের কোরবানি ওয়াজিব আছে, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা পরিবার থেকে একটা করে হলেও কোরবানি করা সুন্নাহ, ওয়াজিব। একটা করে হলেও কোরবানি করা ওয়াজিব। যেমন কোরবানি স্বামীর উপরে হতে পারে ওয়াজিব, স্ত্রীর উপরে হতে পারে ওয়াজিব, ছেলে মেয়ে যদি থাকে স্বাবলম্বী তাদের উপরে। সবাই মিলে অন্তত একটা করে হলেও দিয়েও প্রতি বছর কোরবানি করো আল্লাহ তাআলার জন্য। মনে রাখবা বান্দাবান্দি, কোরবানির রক্ত মাংস পশম কিচ্ছু আমার কাছে যায় না, যাই তোমার হৃদয়ের তাকওয়া। তুমি কি গোশ খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনে, বড় ছাগল কিনে কোরবানি দিয়েছে রে? 1 কোটি টাকা দামের গরু, 75 লাখ টাকা দামের গরু কিনে ধনী চৌধুরী সাহেব কোরবানি দিল, এই নিয়েতে করলা? নাকি পছন্দের পশুটা নিয়ে তুমি আল্লাহ তাআলাকে খুশির জন্য জবাই করলা, এই নিয়তে করলে? আল্লাহ কিন্তু এই নিয়তটা দেখবে, তার মানে তাকওয়া নেবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াটা আল্লাহ তাআলা দেখবেন। তাকওয়াটা কোথায়? আল্লাহ তাআলার রাসূলকে যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ তাকওয়াটা কি? রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা বলছেন, আর আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, তার মানে তাকওয়া অন্তরের বিষয়। এই অন্তরটা কি কাজে ইবাদত করে, আল্লাহকে খুশির জন্য না মানুষ দেখানোর জন্য, এটা আল্লাহ তাআলা দেখতে চান। তাহলে যারা কোরবানি দিবেন কাকে খুশির জন্য? নিয়তে ঝামেলা থাকলে নিয়ত বদলাই ফেলেন, খুশি করবেন কাকে? কোরবানি করছে যদি কিঞ্চিত পরিমাণ এতটুকু চিন্তা আসে, কিনলাম 50,000 টাকা দিয়ে, একজন শোনার পরে বলছে 50,000 দাম হয় নাকি, তাহলে কি লস খালাম? ভাই কোরবানি বাতিল। কোরবানি পশুর কোনো সময় দাম হয় না, দাম জিজ্ঞাসা করবেন না। হাটে যাবেন, গরু হোক ছাগল হোক, যেটা কোরবানি করবেন, যেটা নিজের চোখে পছন্দ হবে, একটা দাম সে বলবে, আপনি একটা দাম বলবেন, সমন্বয় করে। ভাই কোরবানির পশুর দাম দর নাই, তুমি বলো কত হলে দিবা। নিজের পকেট যদি বাঁচে নিয়ে চলে আসবেন। লাভ লসের হিসাব যদি কোরবানির কাছে আসে, কোরবানি বাতিল হবে। যারা ভাগাতে কোরবানি দেন, আল্লাহ রসুল ভাগাই কোরবানি 7 ভাগে সর্বোচ্চ কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছে। একটা গরু, একটা উট, একটা মহিষে। কয় ভাগ? 7 ভাগ। তবে এই ভাগার ভিতরে যদি একটা ভাগের ব্যক্তির নিয়ত থাকে গোশ খাওয়া, বা একটা ভাগের নিয়তের ব্যক্তির যদি টাকা থাকে সুদের বা ঘুষের টাকা, এর জন্য 7 ভাগের ব্যক্তিরই কোরবানি বাতিল হয়ে যাবে।
তাহলে ভাগাই যারা নেবেন চিন্তা করে নিতে হবে, সুদখোরকে ভাগাই নিয়ে কোরবানি বাতিল করবেন না। আর হারাম টাকা দিয়ে কোরবানি করলে শুধু পশু জবাই করে গোশ খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির মাধ্যমে পশুত্বের কবর দেওয়া লাগে। এরপরে যারা ভাগাতে কোরবানি দেন, সব খরচ 5 জন হোক 7 জন হোক, যে কয়টা ভাগ থাকবে সমানভাবে বন্টন হবে। একজন যদি বলে 20,000 টাকা ভাগে আসলো, গোশ আসলো মাত্র 10 কেজি, লস হয়ে গেল, কোরবানি আছে তো নাকি? কি হয়েছে? কথা বলে না কেন? বাতিল। এবং ওই ব্যক্তিরই কোরবানি বাতিল না, শুধু এতটুকু একজন ব্যক্তি বলেছে, সাথে যে 6 জন ছিল প্রত্যেকের কোরবানি বাতিল। তাহলে ভাগাই যাবেন, লোক নেবেন, চিন্তা করে নেবেন। এই জন্য আমাদের মত, আল্লাহ রসুল সহজ করেছেন ভাগাই, যেমন পরিবারের বউ ছেলে মেয়ে মিলে ভাগাই যেতে পারেন। কিন্তু যখন আপনি আপনার ভাইয়ের সাথেই ভাগাই যাবেন, আপনার ভাইও যদি এরকম বলে ফেলে, আপনার কিন্তু ঝামেলা আছে। এরপরে কোরবানির গোশ যারা বানাবে, তাদেরকে কোনো সময় গোশ দিয়ে, পা দিয়ে, গরু বা ছাগলের পা দিয়ে, ভুঁড়ি দিয়ে, মাথা দিয়ে বিনিময় করলে কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে সবগুলা কিসে বিনিময় করবেন? টাকা দিয়ে। টাকা দিবেন মজুরি হিসাবে, আর গোশ বন্টন করে গোশটা 3 ভাগে ভাগ করে দিবেন। যদি মনে করেন একটা ছাগল কোরবানি দিচ্ছেন আপনি আপনার পরিবার থেকে, পরিবারের সদস্য সংখ্যা মোট 15 জন, একটা ছাগলে মোটামুটি ছাগল যারা আমরা দিয়ে থাকি কত গোশ হবে? নাই 10 কেজি, 15 কেজি, দেশি ছাগল যেইগুলো, এর বেশি তো হবে না। পরিবারের সদস্য কতজন? 20 জন। তাদের জন্য মাসালা কোরবানির গোশার 3 ভাগ করার দরকার নাই। কোরবানি করবেন আল্লাহকে খুশির জন্য, ওটা নিজের পরিবারকে খাওয়াই দিলে কোরবানি হয়ে যাবে। তাহলে ইসলাম সহজ না কঠিন? শুধু নিয়তটা ঠিক রাখতে হবে। আপনার নিয়ত যদি গরমিল হয়, কোরবানি বাতিল। কথা কি বুঝছেন তো ভাই? সম্মানিত উপস্থিতি, আর কথা নয়, যতগুলো মাসালা মাসাইল আছে কোরবানির দিন যিনি কোরবানির ঈদুল আজহার ইমামতি করবেন তিনি বলে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই, এই ফাঁকে প্রত্যেকে সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যায়। আসসালামু